আপনার এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট হয়ে যেতে পারে বাতিল যে কোনো সময়। কেন? বর্তমান সরকার পরিষ্কারভাবে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে প্রত্যেকটি জেলা শাসককে যে ২০১১ সালের পরে যে কাস্ট সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তিকে, প্রত্যেকটি কাস্ট সার্টিফিকেট আবারও ভেরিফিকেশন করার জন্য। বর্তমান সরকারের দাবি, বিগত সরকার অর্থাৎ টিএমসি সরকার ২০১১ সালে ক্ষমতায় আসে এবং তারপর থেকে শুরু করে দুয়ারে সরকার ক্যাম্প। সেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেখা যায় রাজ্যে বর্তমানে যত সমস্ত প্রকার কাস্ট সার্টিফিকেট মিলে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসির আবার তো দুটো ভাগ, ওবিসি এ, ওবিসি বি, সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট মিলে যত কাস্ট সার্টিফিকেট রয়েছে প্রায় ১.৫ কোটি মতো। তার মধ্যে প্রায় ৫০ লক্ষের কাছাকাছি কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে। তো সেই কাস্ট সার্টিফিকেটগুলো, এরকম প্রচুর কাস্ট সার্টিফিকেট রয়েছে যেগুলো বৈধ নয়, অর্থাৎ ডকুমেন্টস সঠিকভাবে ভেরিফিকেশন না করেই কাস্ট সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে। তিনি যদিও বা একজন এসসি সম্প্রদায়ের মানুষ নন, অথচ এসসি সার্টিফিকেট পেয়েছেন। এসটি সম্প্রদায়ের মানুষ নন, অথচ এসটি সার্টিফিকেট পেয়েছেন। ওবিসি সম্প্রদায়ের মানুষ নন, অথচ ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, বা সেই সার্টিফিকেটগুলো অলরেডি কাজেও লাগিয়ে ফেলেছেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে। তো এই যে ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন রকম কাস্ট সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট আবারও ভেরিফিকেশনের জন্য কিন্তু নির্দেশ দিয়েছে বর্তমান সরকার। সত্যি কি এটা প্রয়োজন ছিল? আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি শুধুমাত্র ২০১১ সাল নয়, এতদিন যাবৎ যে জামানা থেকেই হয়ে থাকুক না কেন, যত কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, সকল প্রকার কাস্ট সার্টিফিকেট নতুন করে ভেরিফিকেশন প্রয়োজন। আমিও একটি নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট নিয়ে রেখেছি, কারণ আমিও নির্দিষ্ট একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তো প্রয়োজনে আমিও লাইনে দাঁড়াবো, বিডিও অফিসে ভেরিফিকেশন হোক বা এসডিও অফিসে হোক, আমিও দাঁড়াতে রাজি। কিন্তু তারপরেও চাইব যে রাজ্যে প্রায় ১.৫ কোটির কাছাকাছি সমস্ত প্রকার কাস্ট সার্টিফিকেট মিলে রয়েছে, প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট আবারও ভেরিফিকেশন করা হোক। সেখানে যারা যারা সঠিক ডকুমেন্টস দেখাতে না পারবে তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করা হোক। কেন এটা জরুরি? বর্তমানে যদি ১.৫ কোটির কাছাকাছি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেখানে দেখা যাবে, আমি ব্যক্তিগত মতামত পোষণ করে বলতে পারি, প্রচুর প্রচুর কয়েক লক্ষ হতে পারে কাস্ট সার্টিফিকেট ভুয়ো। তারা অরিজিনাল এসসি ক্যাটাগরির মানুষ নন, অথচ এসসি সার্টিফিকেট জোগাড় করেছেন যেভাবেই হোক, এবং সেটি অলরেডি কাজেও লাগিয়েছেন বা লাগাচ্ছেন। তিনি এসটি সম্প্রদায়ের মানুষ নন, অথচ এসটি যে সার্টিফিকেট সেটা নিয়েছেন যেখান থেকে হোক, যেভাবে হোক, এবং কাজে লাগিয়েছেন বা লাগাচ্ছেন। তিনি ওবিসি সম্প্রদায় বা ইডাব্লিউএস সম্প্রদায়ের মানুষ নন, তারপরেও তার কাছে সেই সার্টিফিকেট রয়েছে। সেটা একটা দুটো নয়, কয়েক লক্ষ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং অবশ্যই শুধুমাত্র ২০১১ সালের পরের সার্টিফিকেট নয়, রাজ্যে মোট যত সার্টিফিকেট আছে সব এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস যত সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন প্রয়োজন। দেখা যাবে যদি সমস্ত সার্টিফিকেট ভেরিফিকেশন করা হয়, তাহলে এর মধ্যে কয়েক লক্ষ ভুয়ো সার্টিফিকেট বেরোবে, যারা অরিজিনালি ওই নির্দিষ্ট ক্যাটাগরির মানুষ নয়। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সরকার এই যে কাস্ট সার্টিফিকেট পুনরায় ভেরিফিকেশনের জন্য নির্দেশ দিয়েছে, অবশ্যই
সাধুবাদ জানাবো। এটা খুবই, খুবই জরুরি ছিল। আর দুয়ারে সরকার ক্যাম্পের কথা যেখানে বলা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে যে সেই দুয়ারে সরকার ক্যাম্পে কি করা হয়েছিল? খুবই স্বল্প সময়ের মধ্যে এই কাস্ট সার্টিফিকেট গুলো প্রদান করা হয়েছিল। তো আমি কখনোই এটা বলতে চাইবো না যে আম ইচ্ছাকৃতভাবে কেউ টাকা পয়সা খেয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তেমনটা নয়। যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পটা সত্যিই খুবই সীমিত সময়ের মধ্যে কাস্ট সার্টিফিকেট প্রদান করেছিল। স্বাভাবিকভাবে এটা হতেই পারে যে খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর, প্রচুর সংখ্যক ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়তো একটু কঠিন এবং তার মধ্যে হয়তো কোনো এরকম সমস্যা হতেই পারে কিছু, কিছু ব্যাপারে যে সঠিকভাবে তার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হয়নি তাড়াহুড়ো করতে গিয়ে এবং ভুলবশত এরকম প্রচুর মানুষ আছে যারা নির্দিষ্ট কোনো ক্যাটেগরির নয় অথচ তাদের কাছে সেই সার্টিফিকেট চলে গেছে। তাছাড়া অনেকে পুরোপুরি ফেক সার্টিফিকেট নিয়েও হয়তো কাজ চালাচ্ছেন, কোনোভাবে জোগাড় করেছেন কোনো পদ্ধতিতে। এটাও কিন্তু থাকতে পারে। অর্থাৎ সমস্ত সার্টিফিকেটই ভেরিফিকেশন জরুরি। আর যে বিষয়টা বলব সেটা হচ্ছে এই যে রিজার্ভেশনের ব্যাপারটা নিয়ে বর্তমানে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়টা নিয়ে কিন্তু সত্যি বিশেষ করে ওবিসি সম্প্রদায় এবং এসসি সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন তারা একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন। কারণ ওবিসির ক্ষেত্রে সংশোধ যে ব্যাপারটা বলা হয়েছে সেখানে ওবিসি এ, ওবিসি বি বলে আর কিছু থাকবে না। শুধুমাত্র ওবিসি থাকবে এবং সেখানে সংরক্ষণের পরিমাণটাও কিন্তু কমানো হচ্ছে আ যতদূর জানা যাচ্ছে। তাছাড়া এসসির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আ তাদের সংরক্ষণের ব্যাপারটাও কিন্তু বিবেচনার মধ্যে রয়েছে। নতুনভাবে বিবেচনা করা হবে 100% রোস্টার নতুনভাবে তৈরি করা হবে এবং এসসির ক্ষেত্রেও আরো কিছু সম্প্রদায়কে এসসি ক্যাটেগরির মধ্যে ঢোকানো হবে বলে জানা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এমনিতেই এসসির ক্ষেত্রে আমরা দেখছি প্রচুর, প্রচুর সম্প্রদায় রয়েছে এসসির মধ্যে এবং প্রচুর মানুষের কাছে এসসি সার্টিফিকেটও রয়েছে। তার উপরে যদি আবার নতুন করে কাউকে ঢোকানো হয় স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে ভিড়ভাট্টা আরো বাড়তে থাকবে। তো বর্তমান যারা এসসি ক্যাটেগরির মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়তে চলেছে এবং সেক্ষেত্রে অবশ্যই উচিত নতুন করে আরো কিছু সংরক্ষণ বাড়ানোর, যদি নতুন কোনো সম্প্রদায়কে ঢোকানো হয় এসসির মধ্যে। আর এসটির বিষয়ে সেরকম কিছু বলা হয়নি। তবে সর্বোপরি এটুকুই বলা যেতে পারে নতুন করে আবার রোস্টার হতে চলেছে। সেখানে আমরা পরিষ্কার জানতে পারবো যে 100% রোস্টারে এসটির জন্য কতটা সংরক্ষণ বা আবার নতুন করে কারা ঢুকলো, এসটির জন্য কত সংরক্ষণ, ওবিসির জন্য কত সংরক্ষণ ফাইনালি থাকছে যেটা জানা যাচ্ছে শুধুমাত্র 7% থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো যদি সেটা হয় তাহলে তো খুবই মুশকিল। আর ওবিসি, এবি কিছু থাকবে না এটুকু নিশ্চিত। শুধুমাত্র ওবিসি কিন্তু সেখানে থাকতে চলেছে।